সোনামুড়া মহকুমা জুড়ে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের ত্যাগের উৎসব ঈদ উল আজহা। সকাল থেকে মহকুমার প্রতিটি মসজিদ এবং ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে দেখা যায় মুসলিম ধর্মাবলম্বীদের। বড়দের পাশাপাশি ছোটদেরও দেখা যায় ঈদের নামাজে অংশ নিতে। এদিন নামাজ আদায় করে সমগ্র রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বিগত বৎসরগুলির ন্যায় এবৎসরও সম্প্রীতির শহর সোনামুড়ায় শান্তিপূর্ণভাবেই ঈদ পালিত হবে, সেই আশা ব্যক্ত করেন তিনি। এদিকে সোনামুড়া টাউন জামে মসজিদের সভাপতি অ্যাডভোকেট জসিমউদ্দিন ঈদের নামাজ আদায় শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সকলের কাছে আশা ব্যক্ত করেন আজকের এই ঈদ সমগ্র রাজ্যে একটি শান্তির বার্তা বয়ে আনবে এবং ঈদ উৎসব উদযাপনে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি তিনি এও বলেন, নির্দিষ্ট স্থানে এবং পর্দার আড়ালেই যেন কোরবানি করা হয়, যাতে নিজেদের উৎসব উদযাপন কারও অসুবিধার কারণ না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে আহ্বান জানান তিনি। ঈদের আজহা উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী ঈদের মাঠে ঈদের নামাজ হচ্ছে এবং মসজিদে এবং মহল্লায় বিভিন্ন জায়গাতে সেখানে আমরা নামাজ পড়ে মাত্র এখানেই নামাজ পড়েছি। নামাজ পড়ে আমরা বেরিয়েছি। এখন আমাদের কুরবানির কাজ শুরু হবে। ঈদের আজহা এমন একটা জিনিস, সেটা হলো ত্যাগের উপর নির্ভর করে সেখানে ঈদের আজহা সৃষ্টি হয়েছে। সেই কারণে ঈদের আজহাটা সারা পৃথিবীব্যাপী গতকাল হয়েছে সৌদি আরবে, আজকে হচ্ছে সারা পৃথিবীতে আজকের দিন একই দিনে হচ্ছে। সেই কারণে আজকের ঈদের আজহাকে একটি সর্বজনীয়ভাবে ত্রিপুরা রাজ্যে যেমন পালন হচ্ছে, ঠিক বিগত দিনও তাও হয়েছে, আজকেও হচ্ছে। আমাদের এই রাজ্যে সবসময় ধর্ম হলো যার যার, উৎসব সবাই, এই কথাটা নিয়ে আমাদের মানুষ চলে। সেই কারণে এই রাজ্যের মানুষ সেই জায়গায় আছে। এই রাজ্যের সেই অবস্থায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীও ঈদের আজহা উপলক্ষে সেখানে শুভেচ্ছা জানিয়েছে এবং তার পক্ষে সাথে সাথে আমি নিজেও সেখানে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠী থেকে শুরু করে সর্বজনের মানুষের উপর যেমন সুখ সমৃদ্ধিকে কামনা করি, তেমন ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি সোনামুড়া টাউন জামে মসজিদ এবং মাদ্রাসার আমি সভাপতি। আমি আজকের এই ঈদ উল আজহার দিনে আমি রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই দিনে বিশেষ করে যে আজকের এই দিনটাকে কুরবানি হিসেবেও বলা হয়, যে কুরবানির দিন, যেটা আক্ষরিক অর্থে স্যাক্রিফাইস যেটা বলা হয়েছে। আজ এই স্যাক্রিফাইস শুধু এই বেসিসটা শুধু আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমরা একে অন্যের প্রতি যে স্যাক্রিফাইস, এটাও শেখায় আমাদেরকে, যে প্রতিবেশীকে সহযোগিতা করা, যে দূরস্থ যারা আছে তাদেরকে সহযোগিতা করা, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে এই আজকের এই দিনে, আজকের এই ঈদের কেন্দ্র করে সেগুলো আমাদেরকে, সে মেসেজগুলো আমাদেরকে শেখানো। আমি অতটুকুই বলবো যে আজকে চতুর্দিকে কিছু বিভিন্ন মাধ্যমে যে কিছু কথাগুলো আসছে বা এইগুলো আসছে, আমরা আশা করব যে আজকের ঈদের দিনে সবাই যাতে এই ঈদ উৎসব আমাদের সাথে অনুপ্রাণিত হয়ে, মানে আমাদের সাথে যাতে সবাই মানে ঈদ অনুষ্ঠান উপভোগ করে, সবাই যাতে মানে একটা স্যাক্রিফাইস, যে স্যাক্রিফাইসটা যে মেসেজটা হচ্ছে সবার পক্ষ থেকে যাতে এই স্যাক্রিফাইসটা হয়, আর কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না শোনা যায়। গত বছর আমরা এক দুটা ঘটনা আমরা শুনতে পেরেছি, সে ধরনের কোনো ঘটনা যাতে না হয়। তো পাশাপাশি আমি সেটাও বলবো, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারাও যাতে কুরবানি করতে গিয়ে এমন কিছু কাজ না করেন যাতে অন্য কোনো ধর্মাবলম্বী যারা আছে তাদের ভাবাবেগের মধ্যে যদি কোনো ধরনের আবেগ সৃষ্টি হয়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বিশেষ করে পর্দার মধ্যে রেখে যে কুরবানির কাজটা সম্পূর্ণ করে, তো কুরবানির যত আবর্জনাগুলো আছে সমস্তগুলো যাতে মাটি পুঁতে সেখানে যেতে সেটা করা হয়, যাতে কোনো ধরনের কোনো ঘটনা আমাদের তরফ থেকে সেটা যাতে আমাদের, বিশেষ করে যারা কুরবানি করব, সেটা যাতে আমাদের পক্ষ থেকে সে জিনিসটা থাকে।